প্যালেটটার মধ্যে দেখো প্রোডাক্টগুলো কি অয়েল আছে। এই প্রোডাক্টটা সম্পূর্ণ ড্রাই প্রোডাক্ট। এর মধ্যে আমি ব্রাশ এইভাবে ব্লেন্ড করলে, অনেকক্ষণ ধরে ব্রাশটাকে ব্লেন্ড করলে তবে গিয়ে একটু প্রোডাক্ট উঠবে, এবং সেটাকে আমি হাতের মধ্যে এইভাবে ব্লেন্ড করে করে তারপরে এটাকে অ্যাক্টিভ করাচ্ছি, অ্যাক্টিভ করে তারপরে অ্যাপ্লাই করছি। তার ফলে কি হচ্ছে, যখন আমি অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে, তারপর প্রোডাক্টটা যখন ড্রাই হয়ে যাচ্ছে, তখন প্রোডাক্টটা কিন্তু আবার তার আগের ফর্মে চলে যাচ্ছে, মানে ইনঅ্যাক্টিভ মোডে চলে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, মেকআপটা লং লাস্টিং হওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে, আর সোয়েট আসলে মেকআপটা গলবে না। আর যদি আমরা এটার মধ্যে কোনো অয়েল বা কোনো ড্রপ ইউজ করি, করে যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, প্রোডাক্টটা আমরা অ্যাক্টিভ মোডে অ্যাপ্লাই করছি, এবং ফেসে অ্যাপ্লাই করার পরেও প্রোডাক্টটা কিন্তু অ্যাক্টিভ মোডেই থাকছে। সাময়িকভাবে প্রোডাক্টটা ড্রাই হচ্ছে, কিন্তু যখন সানলাইটে যাচ্ছে বা সোয়েট আসছে, তখন কিন্তু ওই অয়েলটা থেকেই প্রোডাক্টটা অ্যাক্টিভিটি শুরু করবে, অয়েলটা থেকেই প্রোডাক্টটা গলতে শুরু করবে, এই জন্য মেকআপ লং লাস্টিং হয় না। তো সামারে সেই জন্য আমাদের সবসময় এইরকম প্রোডাক্ট ইউজ করতে হবে, যে প্রোডাক্টগুলো একদম ড্রাই থাকে।